নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ, ইউপি সদস্য দুই নারী সহ আহত অন্তত 15। টাঙ্গাইল শহরের লোহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। ফরিদপুরে অসময়ে মধুমতির ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের মোমবাতি প্রজ্বলন, যদিও পুলিশ বলছে পুরনো ভিডিও। এবং ফরিদপুরের বোয়ালমারীতে মানবিক সহায়তায় বদলে গেল পঙ্গু কৃষক আবুল হাসানের জীবন। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য ও দুই নারী সহ অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল 9:30টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্বজন ও পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরোকাজী গ্রুপের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিরোধ চলছিল। গেল শুক্রবার দুপুরে একটি শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ইউপি সদস্য জিরু কাজী, 2 জন নারী সহ অন্তত 15 জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মধ্যে সংঘর্ষে প্রায় 10-12 জন আহত হয়েছে এবং আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল শহরের লোহজং নদীর পাড় থেকে শামনা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার সকালে শহরের লোহজং নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় শামনা বেগমের ভাগিনা শাওন তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। স্থানীয়রা জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিহত শামনা বেগমের সঙ্গে তার ভাগিনা শাওনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা আসার আগে ফরিদপুরের আলফাডাঙ্গায় রুদ্রমূর্তি ধারণ করেছে মধুমতি নদী। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি থেকে শুরু করে বসতবাড়ি। আকস্মিক ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। শুক্রবার দিনগত রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের 2টি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। স্থানীয়রা জানায়, উপজেলার 4 নম্বর টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে। ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনা মিয়া শেখ ও মোহাম্মদ সুহাগ শেখের বাড়ি মধুমতি নদী গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেছে। ভুক্তভোগীরা জানান, সরকারিভাবে যদি কোনো সাহায্য এবং সহযোগিতা পাওয়া যায় তাহলে তারা উপকৃত হবেন। শরীয়তপুরে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের কোনো একটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার দিনগত রাতে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের জেলা শাখার ব্যানারে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
তাদের অনেকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। এদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে দেখা যায়। তারা মোমবাতি প্রজ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিতে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, পুলিশ রাত ৩টা পর্যন্ত টহল দিয়েছে। এ ধরনের কোনো কর্মসূচি তাদের চোখে পড়েনি। তবে পুরাতন ভিডিও এখন ছেড়ে নতুন বলে চালিয়ে দেওয়া হতে পারে বলেও জানান তিনি। আমাদের ধমনীতে মুজিবের রক্ত, এই রক্ত। ফরিদপুরের বোয়ালমারীতে গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে পড়া কৃষক আবুল হাসানের জীবনে নেমে এসেছিল চরম দুর্দশা। কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। তবে স্থানীয় কয়েকজন মানবিক মানুষের সহায়তায় তার জন্য গড়ে তোলা হয়েছে একটি মুদি ও চায়ের দোকান। সেই দোকানই এখন তার নতুন করে বাঁচার স্বপ্ন ও আয়ের ভরসা। প্রতিনিধি NKB নয়নের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কান্দাকুলু গ্রামের কৃষক আবুল হাসানের জীবনে একটি দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। 2 বছর আগে জমির উপর থাকা একটি তাল গাছ পরিষ্কার করতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেই দুর্ঘটনায় চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। কর্মক্ষমতা হারিয়ে জীবিকার পথ বন্ধ হয়ে যায়। পরিবার নিয়ে চরম দুর্দশায় পড়েন কৃষক আবুল হাসান। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ান ফরিদপুরের তরুণ সমাজসেবী ও পেশায় চিকিৎসক আহমদ সৌরভ। স্থানীয়দের মাধ্যমে আবুল হাসানের দুর্দশার কথা জানতে পেরে তিনি তাকে সহযোগিতার উদ্যোগ নেন। শুভ তার মানবিক সহায়তার অংশ হিসেবে 60,000 টাকা প্রদান করেন। এই অর্থ দিয়ে আবুল হাসানের জন্য একটি ছোট মুদি দোকান তৈরি করে দেওয়া হয়। আমরা যারা কাজ করি নিজেদের সততা বা স্বচ্ছতার একটা ব্যাপার আছে, কারণ আজকাল অনেক কিছু আমরা দেখি, অনেক কিছু হয়, মানুষকে আসলে বিশ্বাস করা একটু টাফ। তো যাক, আমি আরও চেষ্টা করতেছি এরকম আরও আবুল হাসান ভাইদের মতো যারা আছে তাদের নিয়ে চেষ্টা করা যাবে ইনশাল্লাহ। আল্লাহ সবার ভালো করুক। বর্তমানে আবুল হাসান প্রতিদিন ওই দোকান থেকে প্রায় 1,500 থেকে 2,000 টাকার পণ্য বিক্রি করছেন। এতে করে ধীরে ধীরে তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। দীর্ঘদিনের অসহায় জীবনের পর নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেবীগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন রশিদ। বৃহস্পতিবার বিকেলের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হারুন রশিদ আগে থেকেই কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠি হাজরডাঙ্গা ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, হারুন রশিদ গত বছরের 16 অক্টোবর চেক ডিজঅনারের একটি মামলায় 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান। তার বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাসুদ হাসান বলেন, সিওপিডি, হাইপারটেনশন, ডায়াবেটিক ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন তিনি। পাবনার ঈশ্বরদীতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত 4,625টি ডিজিএফ কার্ড স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিএনপি ও জামাতে ইসলামী নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই কার্ডগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমান জানান, পৌরসভায় মেয়র বা কাউন্সিলর না থাকায় ঝামেলা এড়াতে নেতাদের ডেকে কার্ডগুলো তাদের মধ্যে ভাগ করা হয়। তারা এই কার্ড দুস্থদের মধ্যে বিতরণ করবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী 4,625টির মধ্যে 625টি কার্ড উপজেলা এলাকার দুস্থদের জন্য রাখা হয়েছে। বাকি 4,000 কার্ড বিএনপি ও জামায়াতের মধ্যে ভাগ করা হয়েছে। বিএনপিকে 2,000, জামায়াতকে 1,200 এবং বিএনপির বিদ্রোহী গ্রুপের জন্য 800টি কার্ড দেয়া হয়।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ, ইউপি সদস্য 2 নারী সহ আহত অন্তত 15। টাঙ্গাইল শহরের লোহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। ফরিদপুরে অসময়ের মধুমতির ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি। শরীয়তপুরে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগের মোমবাতি প্রজ্বলন, যদিও পুলিশ বলছে পুরনো ভিডিও। এবং ফরিদপুরের বোয়ালমারীতে মানবিক সহায়তায় বদলে গেল পঙ্গু কৃষক আবুল হাসানের জীবন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।